Assalamu alaikum. I hope all of you are well by the grace of Almighty Allah. Today I will discuss about post-modifier. Before I have discussed about the pre-modifier. Now we are going to start our class about post-modifier. Firstly, we should know about some topics or techniques for post-modifier. তো ফার্স্টলি আমরা বলবো যে পোস্ট মডিফায়ার করার জন্য যে বিষয়গুলো প্রশ্নে দেওয়া থাকে, যেমন ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার যখন ইনফিনিটিভ ফ্রেজ বলা হবে, ইনফিনিটিভ ফ্রেজ বললে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, নাউন অথবা অ্যাডভার্বিয়ালস। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, যেমন আই ওয়েন্ট টু মার্কেট গেট সামথিং। তো এখানে যদি আমরা ইনফিনিটিভ করি তাহলে টু বাই সামথিং। I went to market, get something, infinitive to buy something. তো প্রশ্নের মধ্যে এভাবে দেওয়া থাকতে পারে, post modify the verb with infinitive. Post modify the verb with infinitive. আবার যখন ইনফিনিটিভ ফ্রেজ বলা হবে তখন টু ভার্ব প্রেজেন্ট ফর্ম, নাউন অথবা অ্যাডভার্বিয়ালস কিছু বসিয়ে দিতে হবে। যেমন দেখতে পারি, আই অলওয়েজ ট্রাই ড্যাশ। তো এখন বললো ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, অথবা বললো পোস্ট মডিফাই the verb with infinitive phrase। তাহলে আমরা এটা দেখতে পারি যে হ্যাঁ, ট্রাই করে সবসময় টু হয়, টু এর পরে ভার্ব। I always try to get up early in the morning। তো আমাদের infinitive phrase হয়ে গেল I always try to get up early in the morning। তো এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। যখন ইনফিনিটিভ বলবে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইনফিনিটিভ ফ্রেজ বলে টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, নাউন অথবা অ্যাডভার্বিয়ালস প্রিপজিশন যুক্ত অংশ। তো এভাবে বলতে পারি, হি ট্রাইস হার্ড, সে চেষ্টা করে, কঠোরভাবে চেষ্টা করে, গেট এ জব, টু ফাইন্ড আ জব, একটা চাকরি খুঁজতে। অথবা হি ট্রাইস হার্ড, কঠোরভাবে চেষ্টা করে, অথবা হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে চেষ্টা করে, গেভ হিজ ফ্যামিলি, টু সাপোর্ট হিজ ফ্যামিলি। তো এভাবে আমরা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজগুলো পড়ে দিতে পারি। এরপরে আরো বলতে পারি, যেমন দে কাট ডাউন ট্রিজ, তারা গাছগুলো কাটে, ড্যাশ মানে টু আর্ন মানি, টাকা উপার্জন করতে। এভাবে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজগুলো আমরা ফিল আপ করতে পারি। নেক্সট আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যেটা হলো ভার্বের সাথে আইএনজি। আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা হলো ভার্বের সাথে আইএনজি আর সাথে নাউন বা অন্য কিছু বসবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, নাউন অথবা অন্য কোনো অ্যাডভার্বিয়ালস বসিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করতে হয়। তো প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে বলে দিতে পারে। যেমন আমরা বলতে পারি, আই saw a boy
আমি একটি বালককে দেখলাম ড্যাশ দেয়ার। তো আমরা এখানে গোয়িং দেয়ার দিয়ে দিতে পারি, অথবা এভাবে অন্য কোনো একটা সেন্টেন্স যদি আমরা বলি আই নোটিসড হিম, আমি তাকে লক্ষ্য করলাম ড্যাশ ফুটবল। তো এখানে আমরা দিতে পারি প্লেইং ফুটবল। তো যেহেতু এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে ভার্বের সাথে আইএনজি। তো আই নোটিসড হিম অথবা আই স এ বয় ড্যাশ দেয়ার গোয়িং দেয়ার, অথবা ড্যাশ ফুটবল প্লেইং ফুটবল। যদি আমরা বলতে পারি ড্যাশ we can increase our general knowledge। তো এখানে আমরা বলতে পারি এইভাবে রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো এইভাবে আমরা বলে দিতে পারি। তারপরে বলতে পারি ড্যাশ causes deforestation। তো এখানে আমরা বলতে পারি cutting down trees। তো cutting down trees causes deforestation, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো এভাবে ভার্বের সাথে আইএনজি এবং সাথে নাও বা অন্য কিছু ইউজ করে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা যেতে পারে। আর শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আমরা আলোচনা করতে পারি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতে আমরা বেশিরভাগই ভেরি, তারপরে ট্রু, সো, মোস্ট এগুলো, অথবা কোয়াইট এগুলো ইউজ করতে পারি। তো ভেরি কখন হবে? যখন দেখব কোনো ভার্ব ফিল, ফেল্ট, বিকাম অথবা বিকেম, লুক, লুকড এই শব্দগুলো যখন হবে তখন তারপরে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ব্যবহার করব। যেমন হি ফেল্ট গ্যাপ হ্যাপি, ভেরি হ্যাপি। হি বিকেম ড্যাশ অ্যাডিক্টেড টু স্মোকিং, হি বিকেম ভেরি। ইন্টেন্সিফায়ার যখনই দেখা যাবে যে গ্যাপের পরে অ্যাডজেক্টিভ, তখনই ভেরি ব্যবহারটা বসিয়ে দেওয়া যেতে পারে। আর এই শব্দগুলো যখনই থাকবে ফিল, ফেল্ট, বিকাম, বিকেম, লুক, লুকড, তখন ভেরি বসিয়ে দিতে পারবো আমরা। আর টু বসাবো কখন? যখন দেখবো যে গ্যাপের পরে টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু ডট টু। হি ওয়াজ বলতে পারি এইভাবে হি ওয়াজ ড্যাশ উইক টু ওয়াক, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি টু, টু উইক টু ওয়াক এভাবে বসিয়ে দিতে পারি। ঠিক একইভাবে যখন আমরা দেখব যে গ্যাপের পরে দ্যাট সাবজেক্ট ক্যান নট, কুড নট, তখন সো ডট ডট দ্যাট এর নিয়মে সো বসিয়ে দিতে পারবো। মোস্ট কোথায় বসাবো? যখন দেখবো আমরা সুপারলেটিভ ডিগ্রি দা এর পরে আমরা মোস্ট বসিয়ে ইন্টেন্সিফায়ার ব্যবহার করব। নেক্সট আরেকটি বিষয়, যখন বলা হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তারপর অবশ্যই আমাদের অ্যাডভার্ব বসিয়ে দিতে হয়। আবার যদি বলে যে পোস্ট মডিফাই the adjective, তাহলেও অ্যাডভার্ব বসিয়ে দিতে হবে। কিন্তু
কিন্তু একটি বিষয় হলো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ যদি বলা হয় তাহলে অ্যাডভার্ব বসিয়ে দেব কিভাবে, যেমন হি became dash addicted to smoking। তো এখানে addicted আমরা দেখতে পারি addicted দেওয়া আছে, তো তাহলে এখানে আমরা seriously ইউজ করে দিতে পারি অথবা very ইউজ করতে পারি অ্যাডভার্ব হিসেবে। কিন্তু যখন দেওয়া থাকবে গ্যাপের পরে, যেমন he was lucky dash to find an English family। তো এখানে লাকি শব্দটা হলো অ্যাডজেক্টিভ, যদি এভাবে বলা হয় পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ বললে এখানে গ্যাপের পরে বসিয়ে দিতে হবে এনাফ, কারণ আমরা জানি এনাফ টু। তো গ্যাপের পরে যখন দেখব টু ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা দেখব যে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ, গ্যাপের পরে টু ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে বসিয়ে দেব এনাফ। আবার যখন বলা হয় পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, যখন এভাবে না থাকবে তখন অ্যাডভার্ব বসিয়ে দেব। অন্য কোনো অ্যাডভার্ব বসতে পারে অ্যাকচুয়ালি, রিয়েলি, সিরিয়াসলি, এগুলো বসিয়ে দিয়ে পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভের কাজ করে দেব। আমরা লিখব অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলো অতিরিক্ত গুণ। যেমন যদি আমরা বলি নিউজ পেপার, তারপরে এখানে বুকস, যে কোনো একটি থাকলে আমরা এখানে বলিয়ে দিতে পারি স্টোর হাউস অফ নলেজ। তো নিউজ পেপার থাকুক, বুকস থাকুক, লাইব্রেরি থাকুক, তখন আমরা অ্যাপোজিটিভ হিসেবে যখন বলবে ইউজ অ্যাপোজিটিভ, তখন আমরা স্টোর হাউস অফ নলেজ বসিয়ে দিতে পারবো। যখন কোনো ব্যক্তি থাকবে এখানে, তখন আমরা দেখব সে কি রাইটার কিনা, তাহলে বলতে পারি আমরা গ্রেট রাইটার। যদি পোয়েট হয় তাহলে গ্রেট পোয়েট, যদি কবি নজরুল হয় তাহলে বলতে পারি ন্যাশনাল পোয়েট। এভাবে আমরা বলে দিতে পারবো। এরপরে কোনো বিজ্ঞানীদের নাম যখন থাকবে, আইনস্টাইন হোক, তারপরে নিউটন হোক, যেটাই হোক, তো আমরা বলতে পারবো গ্রেট সায়েন্টিস্ট, এভাবে নাম বসিয়ে দেব। যখন ইংলিশ থাকবে, ইংলিশের জন্য আমরা অ্যাপোজিটিভ হিসেবে বসাতে পারবো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা বসিয়ে দিতে পারবো। তো এভাবে অ্যাপোজিটিভ হলো অতিরিক্ত কথা, যেটা একটা ফ্রেজের মতো ইউজ করে দিতে হবে। আর একটা পরিচয় বা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অতিরিক্ত গুণ বা পরিচয়, সেটা তুলে ধরতে হবে অ্যাপোজিটিভ ব্যবহার করে। এর আগে আমরা দেখিয়েছি প্রি মডিফায়ার এবং আজকে আমরা দেখলাম পোস্ট মডিফায়ার। এরপর যদি কোনো সমস্যা থাকে কারো, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।